দেখুন ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের স্পিরিটটা আসলে কি ছিল? একটি বৈষম্যহীন এবং এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে একটা অন্ধকার ছিল। অর্থাৎ এই যে বালিশ কাণ্ড, দুর্নীতি দমন কমিশনের নিজের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ ছিল, এই জায়গা থেকে মুক্ত হওয়া। কিন্তু আমরা যদি এর পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে ইতিমধ্যেই, সেটি যদি মানে প্রমাণিত হয়, তাহলে আপনি কাকে দিয়ে, কাকে নিয়ে, মানে কার প্রতি আস্থা রেখে আপনি এই রাষ্ট্রটা না, আমাদের তাহসিন রিয়াজ ভাই যেটি বলছিলেন স্যার, যে আসলে দুর্নীতির অভিযোগ যদি থাকে তাহলে তথ্য প্রমাণ উপস্থাপন করুক। দেখুন, এই কথাগুলোর মধ্য দিয়ে যে জিনিসটি আসে সেটি হচ্ছে যে আপনি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করছেন, আমি পাল্টা অভিযোগ করতেছি, পাল্টা একটা কাউন্টার দিচ্ছি, আলটিমেটলি সত্যটাকে আমি আড়াল করার চেষ্টা করছি। মানে কি জনগণকে ব্যস্ত রাখা? আমি মনে করি সত্যটাকে আড়াল করার চেষ্টা করছি। দেখুন, এখানে আপনি বর্তমান যে সরকার, এই সরকারের এবং অপোজিশন সবাই তো জুলাই বিরোধী আন্দোলনে কিন্তু মাজলুম নেতা, তারাই পার্লামেন্টে গিয়েছে। প্রত্যাশা কি আমাদের? আপনি দেখবেন যে কথাটা বলা হয়েছে যে আপনি এই জিনিসটি চান না কেন, যে এই যে নাহিদ ইসলামের কথা বলা হচ্ছে বা সজীব ভুইয়ার কথা বলা হচ্ছে, মাহফুজ, তিনজন তো ছিলেন এখানে। এবং প্রকৃত অর্থে প্রফেসর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি তো উনি নিজেই ঘোষণা দিয়েছিলেন, ছাত্ররা আমাকে চাকরি দিয়েছে, সুতরাং তাদের মাধ্যমে এই সরকারটি গঠিত হয়েছে। আমি যদি আপনি ডকুমেন্ট চান, আমি দিতে পারবো না, কিন্তু আমি পারসেপশন আপনাকে বলতে পারি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতগুলো সচিবের পরিবর্তন হয়েছে অথবা পদোন্নতি হয়েছে, অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যতগুলো ভাইস চ্যান্সেলর রিক্রুটমেন্ট হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির সাথে জড়িত, প্রত্যেকটি ক্ষেত্রে। এই দুর্নীতির সাথে জড়িত কারা? ওই সময় যারা বৈষম্য আন্দোলনের ছাত্র। তাহলে আমি কার কাছে আস্থা রাখবো? আপনি শেষ করবেন। আপনার কাছে আমার যে দুর্নীতির অভিযোগটা আপনি করছেন, সেই দুর্নীতির ধরনটা কেমন? টাকা পয়সা লেনদেন হয়েছে নাকি তারা যাকে পছন্দ করে তাকে নিয়োগ দিয়েছে? দেখুন, আপনি টাকা আমি আপনাকে দিচ্ছি, আপনি নিচ্ছেন, এটি কি কোনো ডকুমেন্ট আমি রাখবো বা আপনি রাখবেন? এই ডকুমেন্ট খুব সহজে কিন্তু আপনি রাখবেন না। কিন্তু আপনি এটা দেখবেন, আমি দেখেছি, আপনি নিজে জানেন, এই ফ্যাসিস্ট সরকারের সময় আমরা যখন টকশো করেছি এবং আমাদের সাথে পরবর্তীতে ৫ই আগস্টের পরে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা টকশোতে অংশগ্রহণ করেছে, আমি তাদের অবয়বটা দেখেছি। তখন একটা বাইকারে এসে টকশো অংশগ্রহণ করেছেন, উনি ৩ কোটি টাকার গাড়ি এখন চলে বেড়ান। আমি জানি না এই টাকার উৎস কোথায়, কোত্থেকে আসছে। এই সোর্সগুলো তো রাষ্ট্রের উদ্ধার করতে হবে, এই সোর্সগুলো রাষ্ট্র উদ্ধার করতে হবে। আমি এই জায়গাতে দায়িত্বহীনভাবে বলি। আরেকটা জিনিস আপনি দেখেন, পার্লামেন্টে আপনি দেখবেন আলোচনার জায়গা, আমি রিসেন্টলি একটা আলোচনা দেখলাম যে উপজেলা পরিষদের উপরে একজন সংসদ সদস্যকে ওখানে অফিস দিতে হবে। আমি জানি না, মানে হাউ ফানি, কারণ সংসদ সদস্যর কাজ হচ্ছে ল মেকিং করা, ওনাকে উপজেলা অফিসে আপনি অফিসটা দিবেন কেন? ওখানে একজন ইউনো থাকেন, একজন জনপ্রতিনিধি থাকেন, অর্থাৎ ওখানে যদি তাকে অফিস করে দেন, ওই এলাকার যত জনগণ আসে সবগুলো গিয়ে করে ভিড় করবে। আলটিমেটলি আপনি ইউনোকে কোনো কাজ করতে দিবেন না, উপজেলা পরিষদ। ইভেন আরেকটা প্রয়োজনটা বলেছে, বসবে কোথায়? আমি আরেকটা জিনিস, বসবেন কোথায়? উনি বসবেন, এটা ওনার বসার জায়গা তো পার্লামেন্ট। আরেকটা জিনিস বলি, এখানে গাড়ির প্রসঙ্গ আসছে। আপনি যিনি এক্সিকিউটিভ, একজন প্রজাতন্ত্রের কর্মচারী, তার কাজ হচ্ছে একজন ইউনো বা একজন ডিসি, উনি কিন্তু এই কাজগুলোকে লোকাল গভর্নমেন্ট বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন মনিটরিং করেন। আপনি তার সাথে কম্পেয়ার করছেন, তাহলে আপনি পার্লামেন্ট মেম্বার হিসেবে আপনার যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট, আপনি তো সেক্রেটারির উপরে, তাহলে আপনি ওইটা নিবেন, আবার বলছেন গাড়ি ইউনোকে দিচ্ছেন, আমাকেও গাড়ি দেন। এই যে সিলি যে আলোচনা, আমি এটা একদম অ্যাবসলিউটলি সিলি মনে করি, কারণ এটি পার্লামেন্ট ডেমোক্রেসি, পার্লামেন্ট গভর্নমেন্টের সাথে যায় না। আমি জানি না গভর্নমেন্ট এটা কিভাবে অ্যাড্রেস করবে। তো সুতরাং আমি দেখবেন এই জাতীয় ইস্যু কিন্তু সকলে এক, সরকার এবং বিরোধী দল উভয়ই এক, এ জায়গাতে কোনো বিরোধ নাই। তার মানে কালকে পার্লামেন্টে আপনি একটা বিল নিয়ে আসেন, সেখানে সকল পার্লামেন্ট মেম্বারের জন্য আলাদা বেনিফিট দেওয়া হবে, দেখবেন সবাই একমত, সেখানে কিন্তু সমস্যা নাই। সুতরাং দিন শেষে কি হয়, সাধারণ জনগণ তারা সাফার করে। এবং জুলাই অভ্যুত্থানে আপনি দেখবেন সবচেয়ে জীবন দিয়েছে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, তাদেরকে যদি আপনি মূল্যায়ন করেন, আপনি কতজন জীবন, যারা পঙ্গুত্ব অর্জন করছে তাদের কতদূর ট্রিটমেন্ট আপনি করেছেন, যারা জীবন দিয়েছে তাদের কতজন আপনি খোঁজ খবর, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদেরকে কিভাবে অ্যাড্রেস করেছেন, আপনি তার কোনো দৃষ্টান্ত দেখবেন? অথচ তারা জীবন দিয়েছে। আমি মনে করি যারা জীবন দিয়েছে তারাই জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় অগ্রনায়ক, এবং তাদের পরিবার যারা বেনিফিশিয়ারি। অসংখ্য ধন্যবাদ।